একটা মহল্লায় হঠাৎ করে সুন্দরী একটি মেয়ে বাসা ভাড়া নেয় এবং রহস্যজনকভাবে মেয়েটি একাই একটা ফ্ল্যাট নিয়ে থাকতে শুরু করে। তখন পুরো বিল্ডিং এর পুরুষদের নজর সেই মেয়েটির উপর পড়ে, এমনকি ছোট ছোট ছেলেরাও মেয়েটির পেছনে লাগে, তার সঙ্গে ফ্লার্ট করে। শুধু তাই নয়, 12 বছরের একটি পিচ্চি বাচ্চা মেয়েটির প্রেমে পড়ে যায়। তো শেষ পর্যন্ত মেয়েটির সাথে কি কি ঘটনা ঘটে তা নিয়ে আজকের এই মুভির গল্প। শুরুতেই আমরা ভারত নামের এক ছেলেকে দেখতে পাই যে তার স্কুল মাঠে কুচকাউচ করছে। হঠাৎ এমন সময় তার ক্লাসে অপর্ণা নামের এক মেয়ে স্কুলের মাঠের পাশে বসে তাকে দেখে। তখন ভারত অপলক দৃষ্টিতে অপর্ণাকে দেখতে থাকে। তা দেখে বোঝা যায় এরা একে অপরকে বেশ পছন্দ করে। ক্লাস শেষে অপর্ণা ভারতকে বলে, তুমি গ্রীষ্মের ছুটিগুলো কাটানোর কি প্ল্যান করছো? ভারত বলে, আমার বন্ধু পাপ্পুর সাথে হ্যাং আউট করে কাটিয়ে দেব। পরের দিন ভারতের বন্ধু পাপ্পু ও ভারত মিলে মেয়েদের মন জয় করার টিপস খুঁজতে থাকে, কারণ ভারত অপর্ণাকে পছন্দ করত আর তাকে পটাতে চায়। এবার আমরা জানতে পারি ভারতের বাবা ও মায়ের সম্পর্ক খুব একটা ভালো না। এরকম সময় ভারত চলে আসে ছাদে এবং সে সোসাইটির মিটিং দূরবীন দিয়ে দেখতে থাকে। এমন সময় হঠাৎ করে মীরা নামে সুন্দরী মেয়ে সেখানে আসে। তখন সবাই মীরাকে দেখতে থাকে। আসলে মীরা তাদের বিল্ডিং এর নতুন ভাড়াটিয়া ছিল। অন্যদিকে ভারত মীরাকে দেখে অবাক হয়ে যায়। এরপর ভারত ও পাপ্পু তাদের এলাকার কিছু বদমাশ পোলাপানের সাথে মার্বেল খেলতে শুরু করে, আর এতে পাপ্পু ভারত হেরে যায়, যার ফলে বদমাশ ছেলেগুলো তাদেরকে শাস্তি দিতে চায়। আর তখন ওপর থেকে মীরা সিগারেট খেতে খেতে তাদেরকে ডেকে বলে তাকে একটু ওয়াচম্যানকে ডেকে দিতে। এটা শুনে বদমাশ ছেলেগুলো তাদের ছেড়ে সেখান থেকে চলে যায়, আর ভারত মীরাকে অবাক হয়ে দেখতে থাকে। এরপর ভারতের মাকে দেখানো হয় যেখানে চেয়ারম্যানের বউ এবং আরো একটি মেয়ে মহিলা মিলে মীরার সম্পর্কে আলোচনা করছিল। তারা বলে মেয়েরা সিগারেট খায় এবং শর্ট ড্রেস পরে সে হয়তো চরিত্রহীন। অন্যদিকে সেই এলাকার চেয়ারম্যান বাকি লোকেরাও মীরাকে নিয়ে কথা বলতে থাকে। অন্যদিকে মীরা তখন মিউজিক চালিয়ে নাচ করছিল, আর তখন ভারত আবারও দূরবীন দিয়ে তাকে দেখার চেষ্টা করছিল। এমন সময় মীরা গোসল সেরে জানালার পাশে একটা টেবিলে বসে পড়ে। তখন ভারত ভয়ে তাড়াহুড়ো করে ছাদ থেকে নেমে যায়। পরদিন সকালে ভারতের মা ভারতের হাতে একটা লাড্ডুর ডিব্বা দিয়ে গুপ্তা আংটির বাড়িতে আসতে বলে, কিন্তু ভারত সেই ডিব্বা নিয়ে মীরার কাছে চলে যায়। ভারতকে দেখে মীরা বলে, তুমি এখানে কেন, কি চাও? ভারত বলে, তোমার জন্য আমার মা লাড্ডু পাঠিয়েছে। মীরা তখন বলে, ওটা রেখে চলে যাও। এই বলে সে সিগারেট খেতে শুরু করে। তখন ভারত পরিচয় হওয়ার জন্য তার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। মীরাও তখন হ্যান্ডশেক করে। এরপর ভারত মীরার আঁকা কিছু পেন্টিং পড়ে থাকতে দেখে তার প্রশংসা করে। এতে মীরা কিছুটা খুশি হয়। পরদিন সকালে ভারত মীরার বাসায় গিয়ে বলে, তোমার পেন্টিং গুলো দেয়ালে টাঙ্গিয়ে দিতে আসলাম। তখন মীরা তার জন্য কফি বানিয়ে নিয়ে আসে। এরপর কফি খেতে খেতে ভারত দেখে মীরার জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তখন সে মীরাকে বলে, আমি তোমাকে জিনিসগুলো গোছাতে সাহায্য করতে পারি? তখন মীরা তাকে বলে, তুমি যে আমার ফ্ল্যাটে এসেছো, তোমার মা বাবা তোমাকে কিছু বলে না? তখন ভারত বলে, আমি বাচ্চা নই যে ওরা আমাকে বকবে, আমার বয়স 13। এটা শুনে মীরা হাসতে শুরু করে। এরপর ভারত মীরাকে তার কাজে হেল্প করে এবং একটি বইয়ের মধ্যে মীরার কিছু মডেলিং ফটো দেখতে পায়। পরের দিন দেখি ভারত বাসায় এসে তার বাবা সেভিং ক্রিম মুখে লাগাচ্ছে। মানে সে ভাবছে সেভিং ক্রিম মুখে লাগালে মনে হয় তাড়াতাড়ি দাড়ি গজাবে। এরপর ভারত আয়নার সামনে এসে নিজের বডি ও পেশিগুলো দেখতে থাকে। পরদিন সকালবেলা দেখি বিল্ডিং এর মহিলাগুলো মীরাকে নিয়ে কানাঘুষা করছে। সকালে ভারত ছাদে এসে বাইনোকুলার দিয়ে মীরার রুমের জানালার তাকালেই দেখে মীরা মোবাইলে কি যেন দেখছে আর নীরবে কাঁদছে। এটা দেখে ভারত মীরার ফ্ল্যাটে এসে কলিং বেল বাজায়। মীরা দরজাটা খুলে দিয়ে সোফায় এসে বসে সিগারেট খেতে থাকলে ভারত জানতে চায় সে কাঁদছে কেন। মীরা ব্যাপারটা এড়িয়ে গেলে ভারত মীরার মনটা কিভাবে ভালো করতে পারে তা ভাবতে ভাবতে বলে ওঠে, তো আমরা পাহাড় থেকে ঘুরে আসি। তখন মীরা খুশি হয় এবং তারা দুজন পাহাড়ে ঘুরতে চলে যায়। সেখানে গিয়ে তারা অনেক মজা করে। আর তখন কিছু ছেলে এসে মীরাকে বলে, ম্যাডাম আপনাকে চেনা চেনা লাগছে। আবার বলে, ম্যাডাম আপনি তো অনেক ফেমাস। এটা শুনে মীরা ঘাবড়ে যায় এবং সেখান থেকে ভারতকে নিয়ে চলে আসে। এরপর ভারত রাস্তায় মীরাকে জিজ্ঞেস করে, তোমার সাথে কি অতীতে কিছু ঘটেছে? তখন মীরা তার কথাটি এড়িয়ে যায় এবং তাকে ধন্যবাদ দিয়ে ভারতকে রাতে তার বন্ধুদের সাথে ডিনারের জন্য ইনভাইট করে। এরপর ভারত রাতে সেজেগুজে মীরার বাসায় চলে যায় আর মীরার বাসায় কলিং বেল বেজে ওঠে। মীরা তখন গেট খুলে উদাস হয়ে যায়। তখন তার বন্ধুরা বলে, সরি আমরা ওকে ইনভাইট
কমিট করেছি। এরপর সেই ছেলেটি মীরার কাছে ক্ষমা চায়। আসলে এই ছেলেটি মীরার এক্স বয়ফ্রেন্ড, আর এটি জানতে পেরে ভারত উদাস হয়ে যায়। এরপর তারা পার্টি করে এবং পার্টি শেষে মিলে যখন সবাইকে বাসায় এগিয়ে দিতে যাচ্ছিল তখন তাদের বাসায় তাকে ছেলেদের সঙ্গে দেখে ফেলে। এরপর তারা পার্টি করে এবং পার্টি শেষে মিলে যখন সবাইকে বাসায় এগিয়ে দিতে যাচ্ছিল তখন তাদের বাসায় দারোয়ান তাকে ছেলেদের সঙ্গে দেখে ফেলে। এরপর মীরা তার ফ্ল্যাটে গিয়ে ভারতকে বলে চলো ডান্স করা যাক। এরপর তারা গান চালিয়ে ডান্স করতে থাকে। তখন ভারত মীরাকে বলে সবাই তোমাকে সোনিয়া বলে ডাকছিল কেন? তখন মীরা বলে আমার আসল নাম সোনিয়া। এরপর দেখি ভারত বাসায় ফিরে মীরা সম্পর্কে জানার জন্য ইন্টারনেটে সোনিয়া মডেল মুম্বাই লিখে সার্চ করছে। তখন সে মীরার বয়ফ্রেন্ডের সাথে ভিডিও দেখতে পায়, যা দেখে ভারত খুবই উদাস হয়ে যায়। এরপর তার মাথায় অনেক প্রশ্ন ঘুরতে থাকে আর সেই জন্য সে মীরার বাসায় যায়। আর তখন দেখা যায় মীরার বয়ফ্রেন্ড এসে মীরাকে কিস করতে শুরু করে। এটা দেখে ভারত আরো উদাস হয়ে যায়। এরপর মীরা তাকে তার ফ্ল্যাটের একটি চাবি ভারতকে দিয়ে বলে আমরা এখন বাইরে যাব, তুমি চাইলে আমার ফ্ল্যাটে যখন ইচ্ছা আসতে পারো এবং গান শুনতে পারো। তো তারা ঘুরতে চলে যায় এবং ভারত গান চালিয়ে সেখানে মীরার রুম ঘুরে ঘুরে দেখতে থাকে। পরদিন ভারতের মা ভারত এবং পাপ্পুকে নিয়ে সেজেগুজে আইসক্রিম খেতে যায়। আর তখন ভারত মীরার বয়ফ্রেন্ডকে অন্য একটি মেয়েকে কিস করতে দেখতে পায়। তখন মীরার বয়ফ্রেন্ড ভারতকে দেখে ফেলে, কিন্তু ভারত দৌড়ে মীরার কাছে চলে আসে এবং তাকে বলে তোমার বয়ফ্রেন্ড অন্য একটি মেয়েকে কিস করছিল। এটি শুনে মীরা অবাক হয়ে যায়। এরপর ভারত সেখান থেকে চলে যায়। পরের দিন দেখি বদমাস ছেলে রকি পার্কে বসে মহল্লার মেয়েদেরকে বলছে এ মহল্লায় যে নতুন মেয়েটি এসেছে মীরা, সে আমার অনেক ক্লোজ ফ্রেন্ড। আমি আর মীরা আজকে ডেটিং এ যাচ্ছি। এটা শুনে দূর থেকে ভারত বলে মিথ্যা কথা, মীরা তোর মতো ছেলের সাথে কখনোই ডেটিং এ যাবে না। তখন রকি কাছে এসে বলে তুই কিভাবে জানলি? ভারত বলে আমি জানি, কারণ মীরা আমার ফ্রেন্ড। আর তাকে প্রমাণ দেওয়ার জন্য মীরার ফ্ল্যাটের চাবি তাকে দেখিয়ে দেয়। এটা দেখে রকি রেগে মেগে বলে ওকে চল ফ্ল্যাট খুলে প্রমাণ কর যে এই চাবিটা মীরার ফ্ল্যাটের। ভারত রকিকে নিয়ে মীরার ফ্ল্যাটে যায়। তখন রকি মীরার পুরো ফ্ল্যাট ঘুরে দেখতে থাকে। বাইরে বের হতে বললে রকি কোনোভাবে বাইরে বের হতে চায় না। তখন রকি বলে যদি তুই মীরার ব্যাপারে কোনো গোপন সত্য কথা আমাকে বলিস তাহলে আমি বের হয়ে যাব। তখন ভারত বাধ্য হয়ে তাকে বলে দেয় মীরার আসল নাম সোনিয়া। এটা শুনে রকি বলে নামটা চেনা চেনা লাগছে, এই বলে সে চলে যায়। অন্যদিকে আমরা দেখি মীরা তার বয়ফ্রেন্ডের সাথে বসে আছে। আর এখানে আমরা জানতে পারি মীরার বয়ফ্রেন্ড মজার ছলে মীরা সেই গোপন ভিডিওটি করেছিল, কিন্তু তার বয়ফ্রেন্ডের ফোনটি হারিয়ে যাওয়ার পর সেই ভিডিওটি কেউ ভাইরাল করে দেয়। আর এই জন্য মীরা তার সাথে ব্রেকআপ করে নেয় এবং নতুন করে বাঁচার জন্য এই মহল্লাতে বাড়ি ভাড়া নিয়েছে। এরপর আমরা মীরাকে দেখতে পাই সে বাসায় আসার সময় রকি তার সাথে ফ্লার্ট করতে শুরু করেছে। তখন মীরা তাকে বলে নিজের বয়সী কারোর সাথে ট্রাই করো। তখন রকি বলে 13 বছরের ছেলে তোমার ফ্রেন্ড হলে আমি তো তার থেকে বয়সে বড়, তাহলে আমি কেন হতে পারবো না? তখন মীরা এতে পাত্তা না দিয়ে চলে যেতে শুরু করে। তখন রকি বলে আমি জানি তোমার নাম সোনিয়া, আমি তোমার সেই সিক্রেট ভিডিওটি দেখে ফেলেছি। তোমার 13 বছরের লাভার আমাকে তোমার ফ্ল্যাটও ঘুরিয়ে দেখিয়েছে। এটা শুনে মীরা রেগে সেখান থেকে চলে যায়। সকালবেলা ভারত মীরার ফ্ল্যাটে আসতে মীরা রেগে ভারতের থেকে চাবিটা চায়। ভারত ঘটনাটা বুঝতে পেরে কেঁদে বলে রকি জোর করে ফ্ল্যাটে ঢুকে পড়েছিল, আমি তাকে আটকানোর অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। তখন মীরাও কাঁদতে কাঁদতে বলে আমি আমার পরিচয় লুকিয়ে নতুন একটা জীবন শুরু করেছিলাম, কিন্তু তুমি আমার পুরনো পরিচয়টা বিলিয়ে দিয়েছো। এটা শুনে ভারত শুধু নীরবে কাঁদতেই থাকে। মীরা ভারতের থেকে চাবিটা নিয়ে বলে তুমি আজ থেকে আর আমার ফ্ল্যাটে আসবে না। আর দরজাটা লাগাতে গেলে ভারত বলে ওঠে আই লাভ ইউ। এটা শুনে মীরা মাঝে থমকে যায় আর কিছুক্ষণ চুপ থেকে আবার দরজা লাগিয়ে দেয়। ভারত তখন কাঁদতে কাঁদতে বাসায় ফিরে আসে। এদিকে দেখি রকি মীরার থেকে রিজেক্ট হয়ে রাগের মাথায় মীরার ওই ভিডিওটি মহল্লার সকল ছেলেদেরকে দেখাচ্ছে। আর ওই ভিডিওটি এই মহল্লার সকলেই হোয়াটসঅ্যাপ নম্বরে সেন্ড করে দেয়। তখন এক এক করে মহল্লার সবাই এই ভিডিওটি দেখতে থাকে। ওদিকে ভারত কষ্ট অপরাধ বোধে সে পাহাড়ের উপরে এসে সারাটা দিন একা এখানে বসে কাটিয়ে দেয়। এরপর তার কাছে মীরার বয়ফ্রেন্ড এসে বলে মীরা আমার সাথে আবার ব্রেকআপ করে নিয়েছে, তুমি আমাকে সাহায্য করো। তখন ভারত বলে তার সাথে আমারও আর কোনো ফ্রেন্ডশিপ নেই। ভারতের সবসময় মন খারাপ দেখে পাপ্পু তাকে সান্ত্বনা দেয়। এরপর সে বলে আমার মাকে বলতে শুনলাম সোসাইটির মিটিং এর পর নাকি মীরাকে বিল্ডিং থেকে বের করে দিবে। ভারত আফসোস করে বলে এসব আমারই দোষ। আর ভারত আনমনা হয়ে বলে যেভাবেই হোক আমাকে এসব আটকাতে হবে। এরপর দেখি ভারত মহল্লার সবার উদ্দেশ্যে একটি চিঠি লিখে, যেখানে সে লেখে আপনারা মীরা সম্পর্কে কেন খারাপ ভাবছেন, বাস্তবে সে তো তেমন নয়। সে অনেক চমৎকার, মিষ্টি, দয়ালু এবং স্মার্ট একটা মেয়ে। সে তার অতীতে যেটা করেছে সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার ছিল। আপনারা কেন তাকে জাস্ট সেই একটা ভিডিও দিয়ে বিচার করছেন? আপনারা কেন তার নতুন করে বাঁচার অধিকার ছিনিয়ে নিচ্ছেন? প্লিজ তাকে
কাউকে বিল্ডিং থেকে বের করে দেবেন না। এদিকে মহল্লার লোকেরা মীরাকে নিয়ে মিটিং করার জন্য বসে থাকে, আর অন্যদিকে চেয়ারম্যান মীরা সে গোপন ভিডিওটি দেখতে থাকে এবং মদ পান করতে থাকে। এদিকে ভারত মীরার জন্য একটি চিঠি লিখে তার ফ্ল্যাটে ঢুকিয়ে দেয়। এরপর দূরবীন দিয়ে মীরার ফ্ল্যাটের দিকে দেখে যে সে চিঠিটা পড়ছে কিনা, আর তখন সে দেখতে পায় চেয়ারম্যান মীরার রুমে গিয়ে তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছে। এটি দেখে ভারত তার ব্যাট নিয়ে দ্রুত মীরার ফ্ল্যাটে যায়। তখন চেয়ারম্যান ভারতকে মীরার ফ্ল্যাট থেকে বের করে দেয়। তখন মীরা ভারতের সে ব্যাট নিয়ে চেয়ারম্যানকে আঘাত করে, যার ফলে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এটা দেখে মীরা ভয়ে কান্না করে। তখন ভারত মীরাকে সান্ত্বনা দেওয়ার জন্য ভিতরে ঢুকলে মীরা ভারতকে জড়িয়ে ধরে, আর তখনই মিটিং এর লোকেরাও সেখানে চলে আসে। আর সম্মানিত সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মীরার রুমে মাতাল হয়ে পড়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। এরপর আমরা দেখি ভারত আয়নার সামনে দাঁড়িয়ে খুব সুন্দর করে ফিটফাট হচ্ছে। এরপর দেখি সে মীরার ফ্ল্যাটে এসে মীরা জিনিসপত্রগুলো প্যাকেট করে দিচ্ছে, মানে মীরা মহল্লা ছেড়ে চলে যাচ্ছে। ভারত প্যাকেজিং করতে করতে জানালার পাশে দাঁড়িয়ে আনমনে বলে, সত্যি পৃথিবীটা ভয়ঙ্কর একটা জায়গা। এটা শুনে মীরা বলে, এটা সত্য নয়। ভারত বলে, তোমার সাথে এত কিছু ঘটে যাওয়ার পরেও তুমি এটা কিভাবে বলতে পারো? তখন মীরা বলে, আমি তোমার চিঠি পড়েছি, আমি কেয়ার করি না কতজন লোক আমার ব্যাপারে খারাপ ভাবে, কেবল তুমি আমাকে যতটা ভালো ভাবো সেটাই আমার বেঁচে থাকার জন্য যথেষ্ট। আমি অতীত থেকে পালিয়ে নতুন একটা জীবন শুরু করার জন্য এখানে এসেছিলাম, সেটা তো পারলাম না, তবে এখানে এসে তোমার মতো একটা বন্ধু পেলাম। এই বলে মীরা ভারতকে জড়িয়ে ধরে বলে, প্রমিস করো তুমি কখনো বদলাবে না। এরপর তারা গান বাজিয়ে ডান্স করতে শুরু করে। পরদিন দেখা যায় মহল্লার সব লোকেরা দাঁড়িয়ে আছে এবং ভারত মীরাকে নিয়ে গাড়িতে তুলে দিচ্ছে। আর অন্যদিকে চেয়ারম্যানের বউ চেয়ারম্যানের ব্যাপারে জানতে পেরে কান্না করতে শুরু করে। এরপর সবাই মীরাকে বিদায় জানায় এবং মীরা ভারতকে জড়িয়ে ধরে শেষবারের মতো বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।